আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাফ গজ পরিমাণ কাপড় দিয়ে আপনি বাচ্চাদের দুটি বালিশ কভার তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি খুঁটিনাটি সকল তথ্য আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি এখানে আধা গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং আমি প্রথমেই আমার ঝুলের মাপটি নিয়ে নিচ্ছি। আমার ঝুলের মাপ আসবে 17 ইঞ্চি। দেখুন, 17 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়ে এবং দুই পাশ থেকে 3 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে রেখেছি, যাতে করে আমি পাশের সেলাইটি সুন্দরভাবে মুড়ে দিতে পারি এবং যাতে কোনো ভাঁজ না পড়ে, কোনো পাশে কম বেশি না পড়ে। আমি মাঝখান থেকে কাপড়টি দুই ভাঁজ করে আলাদা করে নিচ্ছি। দেখুন, আমি দুই পাশে লুজ অ্যালাউন্স দাগ দিয়ে কেটে নিয়ে দুইটি বড় পার্ট দুইটি আমি আলাদা করে নিচ্ছি এবং মাঝের ছোট পার্ট দুইটি এবং ভেতরের যে অংশের কাপড়টি থাকবে সেই কাপড়টি আমি এই কাপড় থেকে আলাদা করে নিচ্ছি। এক্সট্রা কাপড় থেকে আমার 14 ইঞ্চি আড়ে রাখতে হবে, তো সেক্ষেত্রে আমি হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি নিয়েছি, অর্থাৎ 15 ইঞ্চিতে দাগ দিয়ে আমি কাপড়টি কেটে নিচ্ছি এবং বাকি 5 ইঞ্চি কাপড় থাকছে আমার ভেতরের বালিশের কাভারের যে ভেতরের অংশটি থাকে তার জন্য। দেখুন, আমার বালিশের কাভারটি কাটিং করা হয়ে গিয়েছে। আমি বড় পাটের উপরে প্রথমে ভেতরের অংশটি রাখছি এবং তারপরে আমি বালিশের বাহিরে যে অংশটি থাকবে সেটি রেখে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমি সেলাই বসিয়ে দিব চারি সাইড থেকে এবং চারিপাশেই আমি সম পরিমাণ কাপড় রেখেছি ভাঁজ করে সেলাই করার জন্য। প্রথমে আমি ভিতরের যে অংশটি থাকবে ছোট অংশ, সেই অংশ মানে মুখের পাশে যে অংশটি থাকবে ঢাকা দেওয়ার জন্য সেই অংশটি সেলাই করে নিচ্ছি এবং বড় যে পাটটি নিয়েছি সেই পাটটির উপরে এই জিবের ভিতরের কাপড়টি রেখে, দেখুন এইভাবে করে ভাঁজ করে বসিয়ে তারপরে সেলাইটি আমি দিব, যাতে করে আমার চারিপাশের লুজ অ্যালাউন্স ঠিক থাকে এবং চারিপাশে সেলাইটি একেবারে পারফেক্টলি সম পরিমাণ সেম মাপে আসে। এখন আমি আড়ের মাপটি মেপে নিচ্ছি। আমি 14 ইঞ্চিতে দাগ কেটে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার সেলাইয়ের জন্য সুবিধা হয় এবং লম্বার জন্য আমি 17 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি। প্রথমে এক ভাঁজ দিয়ে আমি উল্টিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে সেলাইটি যে কাপড়টি আপনারা দিয়েছেন তার উপর দিয়ে হবে, অর্থাৎ ভিতরের যে ছোটো পাটটি গিয়েছে উপরে যে পাটটি মুখের খোলা অংশটি থাকবে সেটি যাতে কোনো মতেই সেলাই না হয়ে যায়, সেটি খোলাই থাকবে, অন্যথায় আপনারা বালিশ ভিতরে ঢোকাতে পারবেন না, মুখটা সেলাই হয়ে যাবে। দেখুন, এ পর্যায়ে এসে আমি কোণাটি কিভাবে উঠিয়ে নিচ্ছি। আমি সেলাই অ্যালাউন্স বরাবর সমান করে রেখে আমি কোণাটি কিভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন, আপনি চাইলে 4টা পার্ট আলাদা আলাদাভাবে সুতা কেটে সেলাই করতে পারেন, কিন্তু আমি সুতা কাটছি না, আমি এখানে ডাবল সেলাই দিয়ে সেলাইটি বসিয়ে দিচ্ছি। এখন একই নিয়মে আমি সুন্দর করে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকিয়ে পাশের সেলাইগুলো দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, কোনো কাপড়ই আপনারা টানা হেঁচড়া করবেন না, এতে করে কাপড় তেজটা হয়ে যাবে এবং পাশের সেলাইগুলি বেঁকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, আমি কোণাটি কিভাবে উঠিয়ে নিলাম। একই নিয়মে আমি 4টি সেলাই ডাবল স্টিচ দিয়ে সেলাই করব। আপনারা চাইলে এখানে সেলাই কেটে দিতে পারেন, তো আমি এখানে সেলাইটি কাটছি না, আমি একবারে সেলাইয়ের সুবিধার জন্য সেলাইটি দিয়ে নিচ্ছি। বালিশের কভার সেলাই করা আসলে অনেক সহজ, আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কে কেমনভাবে সেলাই করলেন। কোনো সমস্যার সম্মুখীন হলেও সেটি আমাকে জানাতে পারেন। এই একই নিয়মে আপনি বাচ্চাদের বালিশ যেভাবে বানাচ্ছেন বড়দের মাথার বালিশও ঠিক সেইভাবে বানিয়ে নিতে পারবেন।
শুধুমাত্র মাপের ভিন্নতা আসবে, তাছাড়া অন্য কোনো কিছুই হবে না, সেলাই একেবারে একই নিয়ম থাকবে। দেখুন এক্ষেত্রে এসেও আমি যেই দাগটি দিয়ে নিয়েছিলাম সেলাই মার্জিনের, সেই দাগ অনুযায়ী আমি সেলাইটি কিন্তু বসিয়ে দিচ্ছি, তাতে করে আমার বালিশের যেই 4টা কোণা আছে 4টা কোণায় আমার সেলাই একই মাপের হবে এবং তেরা বেঁকা হবে না। আমরা দেখুন 4 নম্বর কোণার প্রান্তে চলে এসেছি। এক্ষেত্রে এসে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং সেলাইটি টাক দিয়ে পাকা করে দিবেন। তো আশা করি আপনারা কাটিং এবং সেলাইটি সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো সমস্যা থাকে বুঝতে, আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।